গত 8 তারিখ আমরা একটা ন্যাক্কারজনক ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা ভেবেছিলাম যে ময়মনসিংহ, আমাদের এই ময়মনসিংহ শহর একটা আবহমান কাল থেকেই ঐতিহাসিকভাবে একটা সুন্দর সংস্কৃতি শহর, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি শহর। আমরা দেখলাম, অবাক হয়ে দেখলাম যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে গর্ব আমরা করতাম, আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির গর্বকে ধূলিসাৎ করে দিয়ে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, তাদের যে কালো হাত, সেই কালো হাত এই শহরে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়েছে। তাহলে 200 বছর ধরে একটা মাজার আছে, বড় মসজিদও প্রায় 100 বছর ধরে আছে। তা আমাদের প্রশ্ন হচ্ছে, 100 বছরে, 200 বছরে, 180 বছরে এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করলো, কোনো সমস্যা হলো না, কিন্তু আজকে 180 বছর পরে কি কারণে এই সহাবস্থান নষ্ট হয়, কি কারণে এই বহুত্ববাদ নষ্ট হয়? আমরা কোনোভাবেই চাই না কোনো ধরনের অপশক্তি, কোনো ধরনের জঙ্গিবাদী শক্তি এই দেশকে অস্থিতিশীল করে এই দেশকে ওই আগের মতো বোমাবাজি বা অনেক দেশের মতো বোমাবাজি বা একটা জঙ্গিবাদী, একটা আতঙ্কের একটা দেশ বানাক, এটা আমরা কোনোভাবেই চাই না। শান্তির নোবেল পেয়েছে, এই এত অশান্তি যেন আর দেশে না হয়। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যেন আইন শৃঙ্খলার বিষয়ে উনি কঠোর অবস্থান নেন, যেন এই যে বড় মসজিদের কাছে এই পাশাপাশি অবস্থান করছে মাজার, পাশাপাশি অবস্থান করছে মন্দির, পাশাপাশি অবস্থান করছে মসজিদ। হাজার হাজার বছর ধরে আমরা এখানে দেখছি যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। তো এই নতুন বাংলাদেশ এখানে এরকম হচ্ছে। আমি অবাক হই, থানার পাশে আমাদের ওসি মহোদয় কি করে, এখানে প্রশাসন কি করে। আমি অবাক হই, যেখানে সম্প্রীতি, শান্তি, ময়মনসিংহ সংস্কৃতির নগরী, সেখানে কেন এই হামলা, এই বর্বরচিত হামলা? যে মাজারটা ময়মনসিংহের থানার সামনে ভাঙছে, সেই মাজারটার অনুষ্ঠান ছিল 179তম। আপনারা যারা সদরে এই জায়গায় যারা জন্মগ্রহণ করছেন, 179তম একটা মসজিদ খুঁজে বের করা কষ্ট হবে, ঠিক কিনা? এই 179 বছর হয়েছে একটা মসজিদ ময়মনসিংহ জেলায় খুঁজে পাওয়া যাবে না। 179 বছর তো কোনো সমস্যা হয় নাই, আজ কেন এই সমস্যা? আর আপনারা যারা লেবাসদারি নামদারি মুসলমান, আপনারা বুখারী শরীফ খুলে দেখেন, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জিহ্বা হইতে অন্য মুসলমান সুরক্ষিত। কেন বাবারা, তোমরা যখন কালামি গান করো তখন তো আমাদের ছুটছুরি লাগে না? তোমরা যখন আজকে কলরবের গান করছো ডাউন হবে, তখন আমাদের ছুটছুরি লাগে না? আমরা তখন বলি না কলরবের গান তোমরা করতে পারবে না? আপনারা আরেকটা জিনিস দেখেন, আমাদের সারা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের কিছু মহানায়ক ছিল যাদেরকে আমরা দেবতার মতো মনে করতাম। সেই মহানায়কদের তৎকালীন একজন মহানায়ক সার্জিস আলম ময়মনসিংহে এসেছেন।